নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই একটি নতুন রেসিপি শেয়ার করব। আপনাদের কাছে পুরনো হলেও আমার বাড়িতে কিন্তু এই জিনিসটা একদমই নতুন, আগে কখনো রান্না হয়নি। এটাকে কচুরলতি বলে, আপনারা তো সবাই চেনেন প্রায়। এই কচুরলতি আগে কোনোদিনও রান্না করে খাওয়া হয়নি, ইউটিউবের থেকে দেখে আজকে এই কচুরলতি বাজার থেকে কিনে এনেছি। এই কচুরলতি দিয়ে আর দেখুন, আমাদের বাড়ির পাশ থেকেই দোকান গিয়েছিল, এখান থেকে চিংড়ি মাছগুলো কিনে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে এই কচুরলতির রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার অনুরোধ রইল। একদমই স্কিপ না করে পুরো ভিডিওটাতে আমার পাশে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে রেসিপিটি করার জন্য কচুরলতিগুলোকে আমি ছাড়িয়ে নেব, আর এখানে সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নেব, নাহলে চিংড়ি মাছগুলো খারাপ হয়ে যাবে। মাছটা কাটার জন্য আমি এখানে দেখুন একটা কলা পাতা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি এখানে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো যখন কিনেছিলাম একদমই জ্যান্ত ছিল পুরো, এখন দেখুন বেশ কয়েকটা জ্যান্তও আছে, আর বাকিগুলো দেখুন মরে গেছে। অনেকক্ষণ হলো কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে এখন আমি রান্না বসাতে এসেছি। মাছগুলো দেখুন একদমই বড় নয়, একদম ছোট্ট ছোট্ট। আর লতি দিয়ে এইরকম ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েই রান্না করলে খেতে নাকি সব থেকেই ভালো লাগে। এর জন্য আমি মিডিয়াম সাইজের নিয়েছি, খুব বেশি বড় চিংড়ি মাছ নেইনি। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এগুলো যেহেতু পুকুরের চিংড়ি মাছ, তার জন্য দেখুন এমনি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখুন একদমই জ্যান্ত, পুরো ছটফট করছে। দেখুন চিংড়ি মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মেখে আমি রেখে দেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, কচুরলতিগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। কচুরলতি ছাড়ানোর অনেক রকমই প্রসেস আছে, তবে আমার যেইটা সুবিধা মনে হচ্ছে সেই রকমই আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি কচুরলতিগুলোকে 1 আঙ্গুলের মতন করে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এখন তারপর খোসাগুলোকে এরকমভাবে, খোসা কিংবা আঁশ আপনারা যেইটাই বুঝবেন, এগুলোকে দেখুন এরকমভাবে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কচুরলতি ছাড়ানো একটু কষ্ট হলেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বন্ধুরা। দেখুন খুব সুন্দরভাবে আমার খোসাগুলো উঠে আসছে। এই রকমভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আগে তো একটা প্রসেস আপনাদেরকে দেখালামই, তবে ওই রকমভাবে যাদের করতে একটু বেশি টাইম লাগবে মনে হচ্ছে, তারা কিন্তু এই রকমভাবেও ছাড়িয়ে নিতে পারেন। কচুরলতিগুলোকে মাঝখান থেকে কেটে তারপর দেখুন যেরকমভাবে পটল কিংবা অন্যান্য সবজির খোসা ছাড়ানো হয়, সেরকমভাবে কিন্তু এর গাগুলোকে ঘষলে খুব সুন্দরভাবে এর আঁশগুলো উঠে যায়। আপনারা যার যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী কেটে নেবেন।
দেখুন আমার কচুর লতিগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি বেশ অনেকটাই পরিমাণ। এখন দেখুন কচুর লতিগুলোকে আমি দিয়ে প্রায় 80% মতন সেদ্ধ করে নেব। আর এই কচুর লতি সেদ্ধ করার সময় আমি 1/2 চামচের মতন লবণ দেব, আর 1/2 চামচেরও অল্প হলুদের গুঁড়ো দেব, দিয়ে আমি কচুর লতিগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে আবার রান্না করার সময় সব ঘেটে এক জায়গায় হয়ে যাবে। এই জন্য সেদ্ধ করার সময় 70 থেকে 80% মতন সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কচুর লতিগুলো আমার প্রায় 70%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে জল ঝরিয়ে নেব, জল ঝরিয়ে তুলে নেব। কচুর লতিকে আমি জল ঝরিয়ে এখানে তুলে নিয়েছি বন্ধুরা। এখন দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দেওয়ার পর দিয়ে দেব একটি তেজপাতা, দিয়ে দেব সব কালো জিরে, একটি কাঁচা পাকা লঙ্কা, দিয়ে একটু হালকাভাবে ফুটিয়ে নেব। কালো জিরেটা ফুটে এলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দিয়ে হালকা করে ভেজে নেব। এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, চিংড়ি মাছ এমনিতেই অল্প সময় খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন চিংড়ি মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিইনি, কারণ এই চিংড়ি মাছগুলো তো একদমই ছোট, যেই কারণে ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি ফোড়নের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই রান্নাটি একটু ঝালঝালি খেতে ভালো লাগে বন্ধুরা, সেই কারণে আমি একটু ঝালটা বেশি দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা লতিটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন লতিটা খুব বেশি না সেদ্ধ করার কারণে দেখুন ঘেটে যাচ্ছে না। যদি আপনারা খুব বেশি সেদ্ধ করে ফেলেন তাহলে কষানোর সময় একদমই ঘেটে যাবে পুরো। আমার দেখুন লতিগুলো একদমই ঘেটে যাচ্ছে না, আর ঘেটে গেলে খেতেও খুব একটা ভালো লাগে না। এখন দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু খুব সাধারণভাবেই লতিটা রান্না করছি, খুব বেশি মশলা দেব না এর মধ্যে। আদা রসুন একদমই ব্যবহার করব না। দেখুন লতিটা আমার কষানো হয়ে এসছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য মাখো মাখো হবে সেই রকম জল দেব, কারণ লতিটা তো আমার প্রথম থেকেই সেদ্ধ হয়ে আছে। এর জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। দিয়ে এখন বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রেখে দেব। দেখুন এখন প্রায় আমার জলটা শুকিয়ে এসছে। দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে বন্ধুরা। খেতে কীরকম হবে জানি না, তবে রান্নাটা করার সময় দেখেই খুব ভালো লাগছিল। এখন দিয়ে দেব জিরে ভাজার গুঁড়ো,
আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে খাওয়ার পরে আমি আপনাদেরকে রিভিউটা দিচ্ছি, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তবে আমি যেহেতু এই রান্নাটি আগে কখনো খাইনি, তবে আমার প্রথমবার খেয়েই খুব ভালো লেগে গিয়েছিল। দেখুন দারুণ হয়েছে না রান্নাটা? কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি আরও অনুপ্রাণিত হব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। এখনও পর্যন্ত আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে যদিও ছোট করব না, তবে আমার তরফ থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।